তড়িৎ বিভব, তড়িৎ বিভব হেডিং কর। তড়িৎ বিভব ধর এইখানটায় আমার একটা কিউ আধান আছে, কিউ পরিমাণ আধান আছে, এটা কিউ পরিমাণ আধান, এর তড়িৎ ক্ষেত্র এতটা পর্যন্ত বিস্তৃত। এই ডট ডট লাইনটা কি? এর তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কাকে বলে বলেছিলাম না, যে অঞ্চল পর্যন্ত কোনো একটা তড়িৎ আধানের প্রভাব বিস্তৃত থাকে, তাই তো? তো এটাকে একটা কিউ আধান, এর তড়িৎ ক্ষেত্র এতটা পর্যন্ত বিস্তৃত। এর তড়িৎ ক্ষেত্রের ধর এই বিন্দুটাতে আমাকে তড়িৎ বিভব বার করতে বললো, এ বিন্দু। তো এই বিন্দুতে তড়িৎ বিভব কী করে আমরা বার করব? বলছে যে একক ধনাত্মক তড়িৎ আধান, ধর এটা একটা তড়িৎ আধান যেটা 1 একক মান, একে অসীম থেকে, তড়িৎ ক্ষেত্র বাইরে মানে কি অসীম, তো কারণ তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, ওর বাইরে মানে এটা অসীম দূরত্ব। অসীম থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটায় নিয়ে আসতে, এই বিন্দুটাতে আনতে যে কাজ করতে হবে সেটা এই বিন্দু তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে সংজ্ঞা লেখ। অসীম থেকে একক ধনাত্মক তড়িতাধানকে, অসীম থেকে একক ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে, অসীম থেকে একক ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। অসীম থেকে একক ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। হয়েছে? অসীম থেকে একক ধনাত্মক তড়িতাধানটাকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটায় নিয়ে আসতে যে কাজ করতে হবে সেটাই এই বিন্দু তড়িৎ বিভব। তো আমি দেখ ধরে নিচ্ছি যে এখানে একক আধান না এনে কিউ আধান আনছি, ধরছি, হ্যাঁ, যে কিউ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য করতে হয়, এটা একই লাইনে লিখবি তোরা, কৃতকার্য করতে হয় ডব্লু বললো। ঠিক আছে, অসীম থেকে একক আধান না এনে আমি কিউ আধানকে আনছি অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে যে কাজ করতে হয় সেটা পরিমাণ যদি আমি ডব্লু বলি, তাহলে একক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য করতে হবে কত? ডব্লু বাই কিউ, তাই তো? কিউ আধানকে নিয়ে আসতে কৃতকার্য করতে হয় ডব্লু, একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য কত করতে হবে? ডব্লু বাই কিউ। আর একক আধানকে নিয়ে আসতে যে কৃতকার্য করতে হয় সেটাকে কী বলে বললাম? তড়িৎ বিভব। তার মানে ডব্লু বাই কিউটাই কি? তড়িৎ বিভব। ভি দিয়ে লেখা হয়, ভোল্টেজ বিভব এর ইংরেজি ভোল্টেজ, তাই ভি দিয়ে লেখা হয়। তাহলে ডব্লু বাই কিউ সমান কত হয়ে গেল? ভি। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম তড়িৎ বিভবে, ভি সমান হচ্ছে ডব্লু বাই কিউ, তাই তো? যে কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে কৃতকার্য করতে হয় ডব্লু অসীম থেকে, আর একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য করতে হবে ডব্লু বাই কিউ। আর একক আধানকে অসীম থেকে নিয়ে আসতে যে কৃতকার্যটা করতে হয় সেটাই ওই বিন্দুর তড়িৎ বিভব। তাই তড়িৎ বিভব ভি সমান হয়ে গেল ডব্লু বাই কিউ। ঠিক আছে, এটা আমাদের রাশিমালা। তাহলে দেখ তড়িৎ বিভবটা আসলে কি? একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য, মানে একটা কৃতকার্যকে বোঝাচ্ছে। কৃতকার্য একটা কী রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? কৃতকার্য, কৃতকার্য স্কেলার রাশি। কৃতকার্য মানে বল ইন্টু সরণ, বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, কিন্তু দুটো ভেক্টর রাশির ডট গুণ কী হয়? স্কেলার রাশি। তো কৃতকার্য ডব্লু সমান এফ ডট এস, দুটো ভেক্টরের ডট গুণ মানে একটা স্কেলার রাশি হয়, কৃতকার্য একটা স্কেলার রাশি, তাহলে বিভবটাও কী হবে? স্কেলার রাশি হবে। তাহলে এখান থেকে আমি কী ডিসিশন নিতে পারছি? যে বিভব একটা স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি।
তার মানে আমরা এর আগে যে ফোর্স বা প্রাবল্য করেছি ওই দুটো ভেক্টর রাশি ছিল, তাই তো? তার মানে কোনো একটা বিন্দুতে যদি আমাদের প্রাবল্য দুটো তিনটে আধানের জন্য আসতো, তার যখন লব্ধি বার করতাম ভেক্টরের রুল দিয়ে বার করতে হতো। কিন্তু এখানে বিভব যেহেতু স্কেলার রাশি বেরোলো, তার মানে কোনো একটা বিন্দুতে যদি বিভব বার করতে চাই দুটো বা তিনটে আধানের জন্য, বিভবগুলো বার করার ওই মুখ দেখতে হবে না, শুধু সিম্পল যোগ করে দিলেই বেরিয়ে যাবে, তাই তো? স্কেলার যোগ মানে ওই মুখ কিছু নাই, শুধু সিম্পল যোগ করে দেবো। মানে এরকম ধর আমরা যখন পড়েছিলাম যে এটা একটা তড়িৎ দ্বিমেরু যখন ছিল, এটা আমার একটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এর জন্য এর উপর যখন আমরা ধর এখানটায় প্রাবল্য বার করেছিলাম তখন কী করে করেছিলাম, এখানে একক ধনাত্মক আধান রেখেছিলাম, দিয়ে প্লাসটাকে মাইনাসটা কী করেছিল, আকর্ষণ করেছিল, এইদিকে কাজ করেছিল, এর জন্য এখানে বিকর্ষণ করেছিল, এইদিকে কাজ করেছিল। এটা E1 ছিল, এটা E2 ছিল, এদের লব্ধি এই বরাবর বেরিয়েছিল ভেক্টর বলে। কিন্তু এখানে যখন আমরা বার করব বিভব, এর জন্য ধর এখানে যা বিভব বেরোলো ওই মুখ কিছু নাই, স্কেলার রাশি, এর জন্য একটা বিভব বেরোবে, দিয়ে দুটো সিম্পল শুধু যোগ করে দিই, তাহলেই বিভব বেরিয়ে যাবে, তখন আর ওই মুখ দেখার কিছু নেই, ঠিক আছে? কারণ যেহেতু এটা একটা স্কেলার আছে ওর কোনো ওই মুখ নাই, মোট বিভব বার করতে গেলে এর জন্য বিভব এখানে, এর জন্য বিভব এখানে করবি, দিয়ে যোগ করে দিবি, তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর ওখানে কি বলেছিলাম যে ফোর্স বা প্রাবল্য যখন করেছিলাম তখন তড়িৎ আধানগুলো না, ফোর্স বা প্রাবল্য যখন করেছিলাম তখন ওখানে কি করেছিলাম যে তড়িৎ আধানগুলোর চিহ্নটা আমরা নিই, চিহ্নটা শুধু কিসের জন্য নিয়েছিলাম, ওই মুখ দেখার জন্য। কিন্তু এখানে যখন বিভব করবো তখন ওর চিহ্নগুলো নিতে হবে, ঠিক আছে? তড়িৎ আধানের চিহ্নগুলো নিতে হবে বিভব করলে, খেয়াল রাখতে হবে এগুলো। ফোর্স বা প্রাবল্য বার করার সময় তড়িৎ আধানের চিহ্নগুলো নিয়ে শুধু মানগুলো নিয়েছিলাম, চিহ্নগুলো কিসের জন্য হয়েছিল, ওই মুখটা দেখার জন্য নিচ্ছিলাম, তাই তো? কিন্তু এখানে একদম যখন বিভব করবো এখন চিহ্ন সহ বসাতে হবে তড়িৎ আধানের মানটা, মনে থাকবে? বুঝলাম, এটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে বিভবের রাশিমালা বার করবো এরপর আমরা, বিভবের রাশিমালা। বিভবের রাশিমালা, তাহলে বিভব বার করা মানে কি করতে হবে না, একক ধনাত্মক তড়িৎ আধানকে অসীম থেকে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্যটা করতে হবে। আমি বললাম প্রথমে যে এই তড়িৎ আধানটাকে এখানে এনে রেখেছি, ঠিক আছে? এই তড়িৎ আধানটাকে প্রথমে এখানে এনে রেখেছি, এই দূরত্বটা ধরো আমি বলছি আর দূরত্ব, এ বিন্দুটা কত, কিউ আধান থেকে আর দূরত্বে আছে, এনে রেখেছি, ঠিক আছে? তার জন্য আমাকে কত কাজ করতে হয়েছে, এখান থেকে এখানে আনার জন্য আমি বলছি ডব্লু পরিমাণ কাজ করতে হয়েছে। এই তড়িৎ আধানটাকে আরও যদি আমি ডিআর দূরত্ব সরাই এইদিকে, কত দূরত্ব, ডিআর দূরত্ব, তাহলে এইটুকু সরানোর জন্য কত কাজ করতে হবে, কি বললাম কথাটা? ছবিটা আঁকার পর কি লিখবি, যে ছবিটা এঁকেছিস তো, যে কিউ তড়িৎ আধান থেকে আর দূরে, কিউ তড়িৎ আধান থেকে আর দূরে কোনো একটি বিন্দুতে একক ধনাত্মক তড়িৎ আধান অবস্থিত। কিউ তড়িৎ আধান থেকে আর দূরে কোনো একটা বিন্দু বলতে কত নাম দিয়েছি, কি বিন্দুটার, এ বিন্দুতে, তাই তো? তাহলে কিউ তড়িৎ আধান থেকে আর দূরে এ বিন্দুতে একটি একক ধনাত্মক তড়িৎ আধান অবস্থিত। কিউ তড়িৎ আধান থেকে আর দূরের এ বিন্দুতে, কিউ তড়িৎ আধান থেকে আর দূরের এ বিন্দুতে একটি একক ধনাত্মক তড়িৎ আধান অবস্থিত হয়েছে। ওই ধনাত্মক তড়িৎ আধানটিকে ডিআর দূরত্ব সরিয়ে বি বিন্দুতে নিয়ে আসতে, ওই একক ধনাত্মক তড়িৎ আধানটিকে ডিআর দূরত্ব সরিয়ে বি বিন্দুতে নিয়ে আসতে যদি ডিডব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়, যদি ডিডব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়, যদি ডিডব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়, তবে ডিডব্লু সমান কত হবে বল? কৃতকার্য মানে কি আমাদের, এফএস কস থিটা বাই এফ ডট এস। তো এই কিউ আধানটার জন্য যখন এই তড়িৎ আধানটা আর দূরে ছিল, যখন আর দূরে ছিল, একক ধনাত্মক তড়িৎ আধানটা কত বল কাজ করছে, এফটা কত, এই আধানটার উপর কত বল কাজ করছে, যখন কিউ আধান একক ধনাত্মক তড়িৎ আধানটা এখানে ছিল এই বিন্দুতে, কত বল কাজ করছিল ওর উপরে কিউ আধানটার জন্য,
হ্যাঁ 1/ε ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাই তো? কারণ ওটা তো 1, তাহলে কিউ ইন্টু 1/r² মানে কিউ বাই r²। এই কিউ আধানটার জন্য যখন একক ধনাত্মক আধানটা এ বিন্দুতে ছিল তখন তার উপর ক্রিয়াশীল বল এটা কৃতকার্য বার করবো, মানে বল ইন্টু সরণ। কতটা সরণ ঘটাবো বলেছি এই বলটার বিরুদ্ধে? ডিআর ইন্টু ডিআর ইন্টু থিটাটা কত? বলটা কোন দিকে কাজ হচ্ছিল? বলটা অভিমুখ বল। কিউ আধানটার জন্য এখানে একক ধনাত্মক আধান কী করবে? প্লাস প্লাস, মানে কোন দিকে অভিমুখটা? ওই দিকে। হ্যাঁ আমি সরাচ্ছি কোন দিকে? কত অ্যাঙ্গেল? 180 ইন্টু কস 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ডিডব্লিউ সমান কস 180 মানে -1, তাহলে -1/4πε ইন্টু কিউ বাই r² ডিআর। ডিডব্লিউ সমান এটা বেরিয়ে গেল। এটুকু বোঝা গেছে? এরপর আমি করবো একে ইন্টিগ্রেশন। কোথা থেকে কোথায় করতে হবে? আমাকে বিভবের রাশিমালা বার করা মানে অসীম থেকে আর দূরত্বে ধরে আনবো। আর দূরত্বে আনার জন্য আমাকে বিভবটা বার করতে হবে। অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসবো। যখন অসীমে ছিল তখন কোনো কাজ করতে হয়নি, ওকে আর দূরে আনার জন্য কত কাজ করতে হয় বলেছিলাম? ডব্লু পরিমাণ কাজ করতে হয়, তাই তো? এই অসীম থেকে বললাম যে আর দূরত্ব আনার জন্য কত কাজ করতে হয়েছে? ডব্লু পরিমাণ করতে হয়েছে বলেছিলাম। তাহলে অসীমে যখন ছিল তখন কোনো কাজ করতে হয়নি, কাজ 0। ওকে আর দূরত্বে নিয়ে আসার জন্য কত কাজ করতে হয়েছে? ডব্লু পরিমাণ কাজ করতে হয়েছে। বোঝা গেছে? দিয়ে ইন্টিগ্রেশন করে দে। ইন্টিগ্রেশন অফ ডিডব্লু মানে কত হবে? ডব্লু হবে লিমিট 0 টু ডব্লু সমান -1/4πε ইন্টু কিউ, এটা বাইরে বেরিয়ে গেল, দিয়ে পড়ে থাকবে তাহলে কত? ইন্টিগ্রেশন অফ ডিআর বাই আর স্কোয়ার। তো ইন্টিগ্রেশন অফ ডিআর বাই আর স্কোয়ার যদি পড়ে থাকে ইন্টিগ্রেশন কত হবে বল? তার মানে এটা কি? ইন্টিগ্রেশন অফ r⁻² ডিআর। তো কত হবে ইন্টিগ্রেশন? r⁻² প্লাস 1/-2 প্লাস 1, এটা সূত্র ছিল তো? x⁴n ইন্টিগ্রেশন x⁴n প্লাস 1/n+1। তাহলে এটা কত আসবে? r⁻1 বাই -1 মানে -1/r। দেখ r⁻1 মানে 1/r, আর মাইনাসটা একটা আছে, -1/r আসছে না? তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কত হবে? -1/r দিয়ে লিমিট কত? ইনফিনিটি টু আর। লিমিট আছে ইনফিনিটি টু আর, আর ডিআর বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন কত? -1/r। বোঝা গেছে? এবারে লিমিট কী করে বসাতে হয়? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো ডব্লু -0 সমান -1/4πε ইন্টু কিউ ইন্টু আপার লিমিট যখন বসাবো তখন -1/r, লোয়ার লিমিট যখন বসাবো তখন -1 প্লাস হয়ে গেল 1/∞। 1/∞ মানে কত?